খানাকুলে ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের। ভোটার তালিকায় গড়মিল নিয়ে রাজনীতি যখন তপ্ত, সেই আবহে হুগলির খানাকুলে ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের। লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, আবার এমন কয়েকজনের নাম রয়েছে তাদের এলাকার কেউ চেনেন না। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে খানাকুলে। বিজেপি নির্বাচন কমিশনের সাথে যুক্ত হয়ে এই ঘটনা ঘটছে বলেই তৃণমূলের অভিযোগ। যদিও এই ঘটনায় তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি এই বিজেপি। হুগলির খানাকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি পরিচালিত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 26-এর আগে ভোটার তালিকা থেকে জল দুধ পৃথক করার কাজে তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৃণমূল নেতৃত্বরা নিজ নিজ এলাকায় ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করেছে। বিভিন্ন জায়গায় স্ক্রুটিনিতে উঠে এসেছে ভুয়ো ভোটারের নাম। আর এই ঘটনায় খানাকুলের জগৎপুর এলাকায় ভুয়ো ভোটারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, এলাকায় বেশ কিছু নাম রয়েছে যাদের অস্তিত্ব নেই। অনেকে মারা গেছেন, তাদের নাম এখনো বাদ যায়নি। এই ঘটনায় নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। সংশোধনের জন্য অনুরোধ জানান তৃণমূল। দেখুন, এই বিষয়ে আমাদের দলনেত্রীর নির্দেশ আমরা মন দিয়ে শুনেছি। তিনি উদাহরণ তুলেও বলেছেন যে মহারাষ্ট্র বা দিল্লিতে এইভাবে নাকি বিজেপি জিতেছে ভুয়ো ভোটার ঢুকিয়ে। সেই নিয়ে আমরা খুব মন দিয়ে কাজটা করছি। প্রত্যেকটা বুথের ভোটার লিস্ট ধরে ধরে আমরা কর্মীদেরকে ডাক করিয়ে একদম কোনটা মৃত, কোনটা এখানে চলে গেছে, কোনটা বিবাহিত হয়ে অন্য জায়গায় চলে গেছে, সব টোটালটা আইডেন্টিফাই করছি আমরা এইভাবে। তো সেইভাবে বিভিন্ন বুথের, আমার কাছে বহু বুথের ভোটার লিস্ট আছে, সব আইডেন্টিফাই করেছি। তো এমনই একটা বুথের আমরা যেটা পেলাম, সেটা মানে তাজ্জব ব্যাপার যে ওই বুথে কোনো মুসলিম ভোটার নেই, অথচ 190 নাম্বার বুথ ধর্মতলা আমাদের প্রাথমিক বিদ্যালয় বুথটা বসে। আর যার নামটা হচ্ছে, এটা একজন মহিলার নাম, রুনা লাইলা মণ্ডল। স্বামীর নাম দেওয়া হয়েছে আব্দুল রহিম। বাড়ির নামটা দেওয়া আছে N0001। বাড়ির নাম্বারটা ঠিক আছে এখানে। আর 445 হচ্ছে ক্রমিক নাম্বার। এই ব্যক্তির মানে নামটি এখানে এসে গেছে। তো আমরা, আমাদের কর্মীরা যারা বিএলও থাকে, তদবির করে, তারা কেউ কিছু বলতে পারছে না। অবশেষে আমরা একজন ওখানে মেম্বারের সঙ্গে কথা বললাম, পঞ্চায়েত মেম্বারের সঙ্গে। সে আমাদেরকে বলছে এই ব্যক্তি বছর 4-5 আগে একবার এসেছিল এখানে, কোনো স্থানীয় বেড়াদের ছেলে তাকে নিয়ে পালিয়ে এসেছিল আহমেদাবাদে কাজ করতে গিয়ে, জমির কাজ করতে গিয়ে। তো বাড়িতে মুসলিম বলে বিয়ে করেছিল, বাড়িতে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তো বছর 4 আগেকার ঘটনা। তো এখন আমরা বুঝতে পারছি যে তাহলে তার যদি এটা সেই ব্যক্তি হয়ে থাকে, এই রুনা লাইলা মণ্ডল, তাহলে তার ভোটার লিস্টে এখন কিভাবে নামটা উঠে গেল। এখন যে ভোটার লিস্টের নাম তুলতে গেলে কিছু তাকে শর্ত পূরণ করতে হয়, তার সপক্ষে তথ্যাদি দিতে হয়, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এগুলো থাকে। এমনকি ফাইনালি তাকে হেয়ারিংয়ে হাজির হতে হয়, তবে তার ভোটার লিস্টে নামটা উঠে। আমাদের এখানে তাহলে এইটাই প্রশ্ন যে নির্বাচন কমিশনের কাছে, যে এই ব্যক্তি কি হেয়ারিংয়ে হাজির হয়েছিল, তার সদ উত্তর খুঁজে বার করতে হবে। এর সপক্ষে কি ধরনের তথ্য সে পেশ করেছে সেইটাও আমাদেরকে বের করে দেখাতে হবে এবং তদন্ত হোক। এইসব নিয়ে তো কিছুদিন আগে এই ধরনের বড় স্ক্যাম হচ্ছে। তো এখানে বিরোধী দলনেতা সবসময় সিবিআই করে চেঁচায়, এখন কেন চেঁচাচ্ছে না? আমরা মনে করি এই জায়গায় বড় ধরনের চক্রান্ত চলছে। 2021 সাল থেকে একজন নেতা, যিনি 3 প্লেট গরুর মাংস খান, খবরের কাগজে মুড়ে টাকা নিয়ে মহাসতী চাঁদেন, 2021 সাল থেকে তার ধ্যান জ্ঞান ছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হব। তিনি যখন দেখলেন যে নবান্ন অভিযান করে জোর করে দখল করে নবান্নে বসবেন, সেটাও তার স্বাদ পূর্ণ হলো না। আমরা এর পিছনে বিশাল ধরনের মানে চক্রান্ত বুঝতে পারছি। এই ধরনের ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার ঢুকিয়ে পশ্চিমবাংলাকে জয় করবে, তারা পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে চাইছে। এই ধরনের বিশাল ধরনের চক্রান্ত চলছে। যদিও খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, যারা কর্মসূত্রে বাইরে থাকে তাদের নামগুলো এলাকার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ভোটার তালিকায় কারসাজি তৃণমূলের কাজ, নাম ঢোকানো কারসাজি ওদের কারবার। এর আড়ালে বড় ষড়যন্ত্র রয়েছে, এসব ওরাই করে। যে সমস্ত ভোটার বিজেপির অথচ কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের নাম ইচ্ছাকৃতভাবেই বাদ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।
দেখুন, বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চাইছে, আমাদের এখানে যারা ভোটার রয়েছে, যারা কর্মসূত্রে বাইরে থাকে, তো যারা কর্মসূত্রে বাইরে থাকে তাদের নামগুলো এখান থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে ভোটার লিস্ট থেকে তৃণমূল কংগ্রেস। সেই জন্য যে কাজটা নির্বাচন কমিশনের করার কথা, নির্বাচন কমিশন এই পুরোটা বিষয়টা দেখবে, সেটা তৃণমূল কংগ্রেস দেখবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই যারা ভোটার রয়েছে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি এই এলাকার প্রত্যেক সহকর্মীদের উদ্দেশ্যে বলবো, যারা বাইরে রয়েছেন কর্মসূত্রে, সেই সকল মানুষদের বলবো যে আপনারা কোনোভাবেই বিচলিত হবেন না। আপনাদেরকে এখান থেকে ভোটার লিস্ট, আপনাদের এই যে ভোটার লিস্ট এখানে রয়েছে, ভোটার লিস্টে নাম রয়েছে, তো আপনাদের নামটা কাটার জন্য তৃণমূল কংগ্রেস অনেক চাপ দেবে, অনেক প্রেসার ক্রিয়েট করবে। আপনারা কোনোভাবেই এই নামগুলো কাটাবেন না, কারণ আপনাদের নিজস্ব অনুমতি ছাড়া কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আপনাদের এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে পারবে না। যেটা চেষ্টা করছে, আপনাদের অনুমতি নিতেই হবে। কারণ আমরা কিছুদিন আগেই নির্বাচন কমিশনে গিয়েছিলাম, মাননীয় শুভেন্দু দাও গিয়েছিলেন, সেখানে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে কারো যদি দুটো জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তির অনুমতি ছাড়া কোনোভাবেই তার নাম বাদ দেওয়া যাবে না। তো নির্বাচন কমিশন আমাদের এই প্রস্তাবে তারাও সহমত পোষণ করেছে যে যার নাম বাদ দেওয়া হবে, যে কারো যদি দুটো জায়গায় নাম থাকে, তো দুটো জায়গায় নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি বাদ দিতে হয় নির্বাচন কমিশনের আইন অনুসারে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া কখনোই কিন্তু কারো নাম বাদ দেওয়া যাবে না, এটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছে যে আমাদের এখানে যারা ভোটার, যারা কর্মসূত্রে বাইরে রয়েছে তাদের নামগুলো বাদ দেওয়ার জন্য এরা একটা প্রয়াস চালাচ্ছে। তো সেই জন্য বিভিন্ন রকম বাতাবরণ তৈরি করছে। আর ভুয়ো ভোটার নিয়ে আমরা এর আগে থেকে অভিযোগ করছি। আমরা কিছুদিন আগেই 15 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন সেই ভুতুরে ভোটার, যেগুলো তৃণমূল শাসিত জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই ভুতুরে ভোটার যেগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু বাদ দেয়নি, বা বাদ দেওয়ার জন্য কোনো রকম কোনো প্রয়াসও করেনি। তৃণমূল কংগ্রেস তো বাদ দেবে না, কিন্তু আমরা যে নির্বাচন কমিশনকে বলেছি সেটাও কিন্তু নির্বাচন কমিশন করেনি। আমরা তো রাজনৈতিকভাবে, পলিটিক্যালভাবে আমরা সেই ভোটারগুলো যাতে বাদ দেওয়া হয়, তো তার জন্য যথাযথ জায়গায় আমরা সেই বিষয়টা দেখছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করছে, ভুতুরে ভোটারদের নাম বাদ না দিয়ে ওরা যেটা চাইছে, বিজেপির যারা সমর্থিত, যারা বাইরে কর্মসূত্রে রয়েছে, তারা অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যে কাজ করে, তাদের মেন্টালিটিও বিজেপির সমর্থন এরকম আছে, তো তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।